আসসালামু আলাইকুম ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমার ছোট বোন এবং আমি এসেছি আমার 2 নম্বর যে আপু আছে তার বাসায় এসেছি। তার বাসার সামনে কিন্তু একটা স্কুল আছে, এখানে কিন্তু প্রাইমারি হাই স্কুল দুটোই, এবং কি এখানে এখন কলেজও তৈরি হচ্ছে। অনেকটাই ভালো হবে তাই না? এরকম যদি গ্রামে একটা কলেজ হয় তাহলে কিন্তু সবার জন্য অনেক অনেক বেশি ভালো হয়। এই কলেজটা হওয়ার কিন্তু অনেক আগে কথা ছিল, কিন্তু হয়নি, এখন ইনশাল্লাহ তৈরি হচ্ছে। আর এখানে আমরা একটু এসেছি বাচ্চাদেরকে আনন্দ দিতে। এই তো বাচ্চারা কত সুন্দর খেলতেছে। এখানে কিন্তু আমার ছোট বোনের মেয়ে এবং আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে সবাই সবাই এখানে খেলাধুলা করছে। আর আজকে বিকেলবেলাটা এত পরিমাণে রোদ ছিল, প্রচন্ড পরিমাণে রোদ। যেহেতু শীতকালে কিন্তু এরকম মিষ্টি মিষ্টি রোদ কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। এরপর কিন্তু আমার আপুর বাসায় আসলাম। এসে দেখি এখানে আমার আপুর বাসার সামনে কিন্তু অনেকগুলো কলা বাগান লাগিয়েছে। আর এখানে কিন্তু আমার আপু কপির যে পাতাগুলো থাকে এগুলো তুলছে। এগুলো কিন্তু গরু কিংবা ছাগল এদের কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হয়। এই যে কপির পাতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু গরুর খাবার। এগুলো একটু শুকিয়েছে, শুকানোর পর গরুকে খাওয়ালে কিন্তু অনেক অনেক বেশি উপকৃত, কেননা কাঁচা পাতা খাওয়ানোটা ঠিক না। এখানে আমরা 3 বোনে অনেক অনেক বেশি গল্প, অনেক হাঁটাহাঁটি করলাম। গ্রামের এরকম চিত্র দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গ্রামের এরকম খোলামেলা পরিবেশ, কথা বলতে, হাঁটতে, ঘুরতে অনেক অনেক বেশি ভালো লাগে। সাধারণত যেমন শহরে কিন্তু আমরা এরকম কোথাও পাই না তাই না? শহরে শুধু কিছু ঘর বন্ধ হয়ে থাকে, এটাই জাস্ট। কিন্তু গ্রামের পরিবেশ, এরকম হাওয়া বাতাস আর কোথাও পাওয়া যায় না। দেখুন কত সুন্দর। আমার আপুর বাসার এই সামনের দৃশ্যগুলো কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দ। আমার বাসা থেকে আমার আপুর বাসা কিন্তু অল্প একটু দূরে, খুবই কাছাকাছি। জাস্ট আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি, এতটুকু সময় লাগেনি। এখানে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার আপু কিন্তু যে আপু বাসায় এসেছে, আমার 2 নম্বর আপু, সেই আপু কিন্তু ওদের ছাগল নিয়ে আসার জন্য গিয়েছে। এখন কিন্তু যেহেতু মেহমান এসে রান্না বান্না তো করতে হবে তাই না? তখন আমি দা বটি নিয়ে নিচে নিচে ধার দেওয়া শুরু করে দিয়েছি। কি আর করব, মেহমানের বাসা যেহেতু এসেছি, মেহমান বলতে নিজের আপুর বাসা, কাজ তো করতে হবে তাই না? ভাবলাম একটু ধার দিয়ে সুন্দর করে ছুরিটা ধার দিয়ে নেই। এই তো আমি ধার দিচ্ছি। এদিকে কিন্তু আমার ছোট বোন তরকারি কাটছে। এখানে কিছুটা পরিমাণ সবজি কাটা হচ্ছে, সিম, আলু। যেহেতু শীতকালে সবজি খেতে তো দারুণ, যার কোনো তুলনাই নেই। এখানে কিন্তু সব বাচ্চারা কিন্তু কারাকারি সবাই মিলে একসঙ্গে হলে যেরকম আমরা অনেক আনন্দ করি, তার চেয়ে কিন্তু বাচ্চারা ওদের চেঁচামেচি কোলাহল এগুলো শুনতে যেমনি বিরক্তিকর লাগে, আর অনেকটাই কিন্তু ভালো লাগে তাই না? যেহেতু সব বাচ্চারা কিন্তু সাধারণত এইভাবে একসঙ্গে থাকে না। আর আজকে দেখুন সবাই একসঙ্গে খাইতে বসে গেছে, কিন্তু আমার যে ভাইয়ের মেয়ে ও কিন্তু শুয়ে আছে, কেননা ওর প্রচন্ড পরিমাণে দাঁত ব্যথা শুরু হয়ে গেছে। ও কিন্তু খাচ্ছে না। এদিকে আমার ছেলে রাইসা, আমার বড় অপর মেয়ে, ছয় ছেলে সবাই কিন্তু একসঙ্গে খেতে বসেছে। আর সবচেয়ে মরসুমের ফেভারিট হচ্ছে চিকেন রান্না করা হয়েছে, সিম আলু রান্না করা হয়েছে এবং মাছ। মাছ কিন্তু মরসুম একেবারে যেহেতু খাবে না, আর অন্যান্য বাচ্চারা তো সবাই ছোট, ওদেরকে কিন্তু চিকেন দিয়ে দেওয়া হয়েছে। আর আমারও কিন্তু অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমি কিন্তু বাচ্চাদের সঙ্গে খেতে বসে গেছি। এদিকে কিন্তু আমার মা এসেছে, আমরা কিন্তু সবাই এসেছি। আজকে কিন্তু এখানে আমাদের থাকার কথা, কিন্তু থাকা হবে না, কেননা মোরসালিন কিন্তু থাকতে চাচ্ছে না। আর যেহেতু গ্রামে একটু ঠান্ডা বেশি, আমি ওকে নিয়ে কিন্তু বাসায় চলে যাব, আর আমার ছোট বোন কিন্তু থাকবে। আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে যাবে। এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে, এখন 8টা বাজে। যেহেতু শীতকাল, 8টা মানে কিন্তু অনেক বড় ব্যাপার তাই না? এই তো আমি কিন্তু ওদের সঙ্গে খেতে বসে গেছি, আমি আর কিন্তু ওয়েট করতে পারলাম না। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার মা আজকে মাছ রান্না করছে, তারপর আবার পালং শাক দিয়ে। এই তো গ্রামের এরকম চুলা রান্না খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আমার তো অনেক অনেক বেশি পছন্দ। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আমার ভিডিওতে কোথাও কোনো অংশ থেকে ভালো লাগে থেকে তাহলে একটা সাবস্ক্রাইবার করে আমার একজন পরিবারের বন্ধু হতে পারেন। এই তো আমার তরকারিটা কিন্তু রান্না এখন কমপ্লিট। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।